হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো শিক্ষক দিবস সম্পর্কে কিছু তথ্য। তো বন্ধুগণ, শিক্ষক দিবস কেন পালন করা হয়, কার জন্য পালন করা হয়, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুগণ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটা ঘন্টা চিহ্ন উঠে আসবে, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় শিক্ষক দিবস এবং আদর্শ শিক্ষক ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের 131তম জন্মদিন উপলক্ষে সকল শিক্ষককে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা জানি একজন মানুষের সফলতার পিছনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়া নয়, কিভাবে একজন ভালো মানুষ হতে হবে সেটা শেখাবেন। অ্যারিস্টটল বলেন, যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতামাতা আমাদের জীবন দান করেন ঠিকই, শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অবদানকে স্মরণ করার জন্য 1995 সাল থেকে প্রতি বছর 5 অক্টোবর তারিখ বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। তবে ভারতে 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। 20 শতকের গোড়ার দিকে দিবসটি পালন করার রীতি শুরু হয়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় উপরাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন 5ই সেপ্টেম্বর 1888 উপলক্ষে ভারতের সকল ছাত্রছাত্রীরা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকে। একজন আদর্শ শিক্ষক ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ 5ই সেপ্টেম্বর 1888 17ই এপ্রিল 1975 তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 থেকে 1962 এবং দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 থেকে 66 ছিলেন। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয়টি ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুড এ সম্মানিত করা হয়। 1954-তে ভারতরত্ন উপাধি পান। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। 1918 এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময়ে তিনি লিখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর, দ্বিতীয় গ্রন্থ দ্য রিজন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয়। 1920 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করব। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের